রেসিপি একবার দেখুন মোটে, রান্নার পর সবাই খাবে চেটেপুটে। Love the chase and the hunt, and I set the pace when I'm running. I always take what I want and I always. প্রথমে গ্যাস জেলে আমি কড়া বসিয়ে দিলাম। কড়ায় 1 মগ জল দিয়ে দিলাম। আমি 1 প্যাকেট চাউমিন আজকে রান্না করব, তাই চাউমিনটা একটু ভেঙে নিচ্ছি। জল গরম হয়ে গেছে, এটা আমি চাউমিনের উপর ঢেলে দিলাম। এটা 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ওপর থেকে ছড়িয়ে দিলাম তেল, সাদা তেল দিয়ে দিলাম, তাহলে কেউ কারোর গায়ে লাগবে না। এবারে আমি এটা 5 মিনিট রেখে দেব। এবারে কড়ায় সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। সামান্য নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আমি ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি চিংড়ির সাথে নুনটা। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিলাম সামান্য, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম সামান্য। হলুদ এবং লঙ্কা এবং নুন দিয়ে আমি ভালো করে এটা একটা প্রিপারেশন করে নিচ্ছি। চিংড়ি ভাজা হয়ে গেছে, আমি একটা থালায় তুলে নিলাম। এবারে ওই তেলেই আমি একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এবারে এটা আমি ঝুড়ো করে নেব। ওই চিংড়ির যে মশলা ছিল তাতেই আমি ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি, তাহলে বুঝতেই পারছেন এর মধ্যেও একটা চিংড়ির ফ্লেভার থেকে যাবে। এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং ঝুড়ো ঝুড়ো করে নিচ্ছি। এটা হয়ে গেল, আমি থালায় ঢেলে নিলাম। এবারে কড়ায় আমি সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হবার পর দিয়ে দিলাম গাজর। এখানে আমি ছোট ছোট টুকরো করে গাজরটা কেটে রেখেছিলাম। এটা হাই ফ্লেমে রান্না করতে হবে, 2-1 মিনিট নাড়লেই হবে। দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি, এটাও হালকা করে ভেজে নিতে হবে। আর মাথায় রাখবেন এটা কিন্তু আমি হাই ফ্লেমে রান্না করছি। দিয়ে দিলাম টমেটো কুচি, এটাও হালকা করে নেড়ে নিতে হবে। কোনো সবজি ডিপ ফ্রাই করা চলবে না, রঙটা ঠিক থাকবে হালকা করে ভাজলে। এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজটাও আমি হালকা করে ভেজে নিচ্ছি। হাই ফ্লেমে ভাজলে সমস্ত সবজির রং, গন্ধ সমস্ত কিছু ভালো থাকবে। এবারে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, এটাও আমি হালকা করে ভেজে নিচ্ছি। চাউমিনটা রান্না হতে বেশি টাইম লাগে না। এবারে দিয়ে দিলাম বাঁধাকপি, এটা আমি কুচো কুচো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এটা হালকা করে নেড়ে নিতে হবে। এবারে দিয়ে দিলাম চাউমিন, এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেল দেবার ফলে দেখুন কীরকম ঝরা ঝরা হয়েছে, কেউ কারো গায়ে লেগে যাচ্ছে না। এটা আমি ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। স্বাদ মতো নুন এখানে দিয়ে দিতে হবে। এটা আমি ভালো করে মিশিয়ে নিলাম। বাচ্চারা যখন বায়না করবে, আপনারা বাইরের খাবার না দিয়ে বাড়িতে এইভাবে বানিয়ে দিতে পারেন, বাচ্চা থেকে বড় সকলেরই ভালো লাগবে। এবারে দিয়ে দিলাম 1 চামচ সোয়া সস, দিয়ে দিলাম 1 চামচ ভিনেগার। এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দারুণ গন্ধ উঠছে বন্ধুরা। আমি রান্না করছি, আমি বুঝতে পারছি, আপনারা যখন রান্না করবেন আপনারা বুঝতে পারবেন। তাই আর দেরি না করে তাড়াতাড়ি চটপট রেসিপিটা দেখে রান্না করে ফেলুন। এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাও হালকা করে ভাজতে হবে।
এবারে ভেজে রাখা চিংড়ি এবং ডিম আমি এখানে দিয়ে দিলাম। এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। চিংড়ি এবং ডিম দেবার পর এত সুন্দর গন্ধটা উঠছে, সে বলে বোঝাতে পারবো না, জিভে জল চলে আসছে। দারুণ একটা ফ্লেভার উঠেছে। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখুন কি সুন্দর চাউমিনটা দেখতে হয়েছে। এবারে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ। এটাও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। চাউমিন আমার প্রায় রেডি হয়ে এসছে। আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল। আমি একটা প্লেটে তুলে নিলাম। এবারে ওপর থেকে ছড়িয়ে দিলাম সস এবং স্যালাড। সস এবং স্যালাড দিয়ে আমি এটা পরিবেশন করে দিলাম। আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন। ধন্যবাদ।